বন্যা পরিস্থিতির আরও উন্নতি হলেও লক্ষ্মীপুরের প্রত্যন্ত এলাকায় বাসিন্দারা এখনও পানিবন্দী। আরও জানাতে বিসিক শিল্প নগরী থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আমাদেরকে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাবেন। নিশ্চয়ই আপনাকে বিস্তারিত জানাতে চাই। তার আগে বলতে চাই, আমি সকাল থেকে লক্ষ্মীপুরের বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরেছি এবং মানুষের দুর্দশা দেখেছি। সবচেয়ে বড় কথা যে দুর্গম যেসব অঞ্চল, অর্থাৎ যেসব অঞ্চলে পানির কারণে যাওয়া যাচ্ছে না, সেসব অঞ্চলের মানুষ আসলে ত্রাণ পাচ্ছে না, এটি একটি বিষয়। আর এই মুহূর্তে আমি আছি বিসিক শিল্পনগরীতে, অর্থাৎ লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী। এই বিসিক শিল্পনগরীর যারা শিল্প উদ্যোক্তা অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কিছু কিছু প্রতিষ্ঠান খোলার চেষ্টা করা হচ্ছে। একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমার সাথে আছেন, আমি একটু তার সাথে কথা বলতে চাই এবং আপনার কাছে জানতে চাই যে এখানে তো আপনার ব্যবসার প্রতিষ্ঠান ছিল, কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার হলো মধুমিতা বিস্কুট ফ্যাক্টরি। আমার ফ্যাক্টরিটা আজকে এক সপ্তাহ বন্ধ, ৮ দিন। পানি উঠছে আমার দুইটা ওপেন জেনারেটার, আপনার মেশিনপাতি পরে আমার পাঠানোর ভিতরে 1 ফুট পানি। আমার বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় লাখ 3 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমি ধরেন না ফ্যাক্টরি আর কবে নাগাদ চালু করবো এটার কোনো এখনও গ্যারান্টির নিশ্চয়তা নেই। আচ্ছা, আপনি যেহেতু এখানকার ব্যবসায়ী, এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনি বলতে পারবেন যে এখনো কতগুলো প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এই আনুমানিক? আমার জানা মতো ধরেন না 20-25টা বন্ধ আছে। এখন আরও ধরেন না হয়তো 1-2টা করে আজকে কালকের থেকে চালু হইতেছে। তবে আমারটা মনে হয় না আমারও 1 সপ্তাহ চালু করতে পারি কিনা সন্দেহ আছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিসিক শিল্পনগরীর একজন ব্যবসায়ীর সাথে। তার একটি ব্যবসা প্রতিষ্ঠান এখানে রয়েছে এবং তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই বিষয়টি বলছিলেন। তিনি শুধু এই ব্যক্তিই নন, আরও অনেকেই রয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আমি কিন্তু লক্ষ্মীপুরে আছি এবং লক্ষ্মীপুরের যে সার্বিক বন্যা পরিস্থিতি, সামগ্রিক খবর জানানোর চেষ্টা করব। ইশরাত জাহান। ধন্যবাদ রেদওয়ান আহমেদ।